ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। আজকে এসএলএসটি 2025-এর জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন ছিল। আজ হাইকোর্টে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে কিন্তু শুনানি হয়ে গেল এবং এই শুনানির যে সারসংক্ষেপ এবং ভবিষ্যতে কি হতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিও। আশা করব যে সমস্ত ভিউয়ার্সরা এই চ্যানেলটি দেখেন সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এই চ্যানেলে কোনো রকম ভুল তথ্য বা ভুল পথে চালিত করা হয় না। প্রথমেই বলে রাখি, আজকের কিন্তু শুনানির দুটি দিক রয়েছে। প্রথম কথা, 10 নাম্বার এটা আগে যোগ হবে না পরে যোগ হবে এইটা, আর দ্বিতীয় হচ্ছে 10 নাম্বারটা 9-10-এর যারা টিচার ছিলেন তারা 11-12-এর রিক্রুটমেন্ট প্রসেসে পাবেন কি পাবেন না। তো এই দুটো দিক মূলত ছিল, এছাড়াও আরও অনেক কিছু জিনিস উঠে এসেছে। সব থেকে যেটা বলা যায় সারসংক্ষেপ হিসাবে, প্রথমে যে কেসটি চলছিল, অবশ্যই আজকে এসএসসির তরফ থেকে মেনকা ম্যাডাম এসেছিলেন, তার সাবমিশন রেখেছেন খুব ভালো করে, যে এসএসসির যে রুলস সেই রুলসটাকে কিন্তু খুব ভালো করে একদম পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়েছেন এবং মনে হচ্ছে এতে কিন্তু অমৃতা সিনহা ম্যাডাম কিন্তু সন্তুষ্ট হয়েছেন, যা মনে হলো। তো বিকাশবাবু বলার চেষ্টা করেছেন যে কিভাবে আগে যোগ বা সিঙ্গুলার প্লুরাল অ্যাকাডেমিক্স এইটা নিয়ে কিন্তু একটা গ্রামাটিক্যাল মিস্টেক বা এটা নিয়ে একটা ব্যাপার বলার চেষ্টা হয়েছে। তো যাই হোক, আলটিমেট যেটা, এত বেশি কথা বলবো না, আলটিমেট যেটা ম্যাডাম বললেন যে যেহেতু এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে 24 তারিখ এবং 26 তারিখ লিস্টেড রয়েছে, পেন্ডিং রয়েছে, সেজন্য কিন্তু উনি এই শুনানিটা বা এই মামলার রায় এখনই কিন্তু দিচ্ছেন না, অর্থাৎ টোটালটাই পিছিয়ে গেল। এটার অর্থ এটাই দাঁড়ালো, যেহেতু সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত বিষয় নিয়ে পেন্ডিং রয়েছে তাই কিন্তু টোটালটাই পিছিয়ে গেল। এবং উনি 28 নভেম্বর ডেট দিয়েছেন, সুপ্রিম কোর্টে 24-26 শুনানি হয়ে যাওয়ার পর ওনার কোর্টে আবার শুনানি হবে। এইটা হচ্ছে একদম লেটেস্ট আপডেট, যেটা লাস্ট আপডেট। এরপর অর্ডার কপি বেরোলে অবশ্যই সকলে দেখে নেবেন অর্ডার কপিতে কী লেখা রয়েছে। তবে ওনার কথা মতো উনি যেটা অর্ডার লেখাচ্ছিলেন তার কথা মতো কিন্তু এটাই যে 28 তারিখে ডেট দেওয়া হচ্ছে এবং এই সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু 28 তারিখে আবার লিস্টেড হলো। এবারে বলে রাখি যে আর্গুমেন্ট যখন চলছিল সেই সময় কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল, যোগ্য চাকরিহারারা মানে ইন্টারভিউ করার চেষ্টা করেছিল। তো একটু মাঝখানে ঝামেলা হয়, তারপরেও সব কিছু সামলে নিয়ে এই শুনানি কিন্তু চলতে থাকে এবং এসএসসি এবং রাজ্য সরকার বলা চলে যে রুলসের ওপরেই কিন্তু নির্ভর করে ইন্টারভিউ আগেই 10 নাম্বারটা কিন্তু দিতে চাইছে। এটা কিন্তু ওনারা বুঝিয়ে দিয়েছেন এবং খুব ভালোভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন। তো এতে আশা করি আজকের শুনানি যদি বলা চলে যে যদি রায় হতো, কী হতো যদি রায় হতো, তাহলে কিন্তু হয়তো 10 নাম্বারটা আগেই যোগ করে ইন্টারভিউ লিস্ট প্রিপারেশনের কথা বলতো, কিন্তু হয়নি তা। কারণ যেহেতু পেন্ডিং রয়েছে তাই উনি 28 তারিখ আবার এই সমস্ত মামলা কিন্তু লিস্টেড করতে বলেন। আর যে দ্বিতীয় দিক যেটা, সেটা হচ্ছে 9-10 যারা টিচার রয়েছেন তারা 11-12-এ এক্সপিরিয়েন্স মার্কস পাবে কেন, এটা কিন্তু নিয়ম বিরুদ্ধ। যদি 9-10 এক্সপিরিয়েন্স মার্ক 11-12-এর জন্য পান, অর্থাৎ 11-12-এর যে যোগ্য শিক্ষকরা ছিলেন ওনারা বোঝানোর চেষ্টা করছে, ওনাদের যে আইনজীবী, যে যদি 9-10-এ তারা তো 11-12-এ পড়াননি, তাহলে তারা কিসের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে ওখানে 11-12-এ পাবে। এটা কিন্তু একটা ভালো দিক তুলে ধরেছেন। বা এটাও বলা যেতে পারতো যে তাহলে যারা প্রাইমারি টিচার তারাও কিন্তু 9-10 বা 11-12-এর এক্সপিরিয়েন্স মার্ক পেতে পারতো একই নিয়মে, যে 9-10 টিচাররা 11-12-এ যে নিয়মে পাবে সেই একই নিয়মে কিন্তু প্রাইমারি টিচাররাও হাই স্কুলে কিন্তু এক্সপিরিয়েন্স মার্ক কিন্তু পেতে পারতো, বা আপার প্রাইমারি যারা টিচার রয়েছেন তারা হচ্ছে 9-10 এবং 11-12-এ পেতে পারতেন। তো এই ব্যাপারটা নিয়ে ওনারা জাস্ট 2 মিনিটের একটা আর্গুমেন্ট রাখলেন, কিন্তু ম্যাডাম কিন্তু একই রকম 28 তারিখে ডেট দিয়ে দিলেন যে ওই দিন শোনা হবে। অর্থাৎ ইন্টারভিউ লিস্ট প্রিপারেশন করতে গেলে
যে দুটি বিষয় আগে, যে 10 নম্বরটা আগে যোগ করতে চাইছেন আমাদের এসএসসি, এবং এইটা এবং 9-10 যারা টিচার রয়েছেন তাদেরকে 11-12 মার্কস কিন্তু দিতে চাইছেন। এই দুটো জিনিস ইন্টারভিউ লিস্ট প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু দুটোই খুব জরুরি ছিল। যেহেতু দুটো জিনিসই পেন্ডিং রয়ে গেল কোর্টে, তাই আজকে ইন্টারভিউ লিস্ট বেরোনো বা 17 তারিখ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হওয়া দুটোই কিন্তু অনিশ্চয়তার মুখে চলে গেল। এখনও ফাইনাল যে জাজমেন্ট, আজকের যে রায়ের কপি, সেটা কিন্তু হাতে আসেনি। তবুও এটাই বলবো যে সম্ভবত 28 তারিখের আগে কোনো প্রসিডিং হচ্ছে না। এবারে ওনারা অবশ্যই এসএসসি আইনজীবী যারা রয়েছেন ওনারা বলবেন কি করা যাবে না করা যাবে। তবে আপাতত যা খবর, যা তথ্য, যে প্রক্রিয়া কিন্তু এগোনো যাবে না, এটা কিন্তু আপাতত খবর। হ্যাঁ, নবম দশমের রেজাল্ট হয়তো এর মাঝখানে বের করতে পারে, মডেল ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট হয়তো এর মাঝে বের হতে পারে। তবে 17 তারিখ থেকে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার কথা ছিল, এটা কিন্তু অনিশ্চয়তার মুখে পড়লো। এই পর্যন্ত খবর। যাদের এই চ্যানেলটি সঙ্গে আছেন, যাদের এই ভিডিওগুলো ভালো লাগে, বিভিন্ন তথ্য, এসএলএসটি সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য তথ্যগুলো, অবশ্যই সঙ্গে থাকবেন।